শিবিরের নামে কোনো ডকুমেন্ট, কোনো এই কিছু পাবেন না। নামটা আপনাদের সাথে আসলে এত জড়িত কেন? মানে কিছু একটা বললেই খুবই শিবির। স্বাভাবিক। ফেসিবাদ দীর্ঘদিন ধরে যখন একটা রিপিটেডলি এস্টাবলিশ করতে চাইবে, সেখানে আপনি কথা বললে আপনারা ট্যাগ দিয়ে মারা ফেলবে। আপনি এখানে একটা এস্টাবলিশমেন্ট খুবই স্বাভাবিক, কারণ এখানে প্রত্যেকটা উপাদান এটাকে হেল্প করছে। কেউ উপাদানটা বিরোধিতা করতে পারে নাই। এই উপাদান যে নেগেটিভ যে এস্টাবলিশ করো না কেন, কেউ হয়তো সমর্থন দেয় নাই, কিন্তু বিরোধিতা কেউ করতে পারে নাই। সমন্বিত সামগ্রিক ইফোর্ট দিয়ে যখন একটা ন্যারেটিভ দাঁড় করায়, ন্যারেটিভ এস্টাবলিশ হতে পারতো। কারণ এটা ন্যারেটিভ রাইট অর রং, সিদ্ধান্ত দিবেন আপনারা। আপনারা সাংবাদিকরা যারা আছেন তারা যাচাই করবেন, অ্যানালাইসিস করবেন যে এটা সত্য কিনা। এটা আপনার দায়িত্ব। ক্যাম্পাসে আপনারা কেমন ছাত্র রাজনীতি চান? এই যে একটু আগে বলেছি, যে ছাত্র রাজনীতি ফরম্যাটে থাকবে। ইউনিভার্সিটি কোনো ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অথরিটি ছাত্র রাজনীতি থাকবে না। এটা ডিফাইন করবে ইউনিভার্সিটি প্রশাসন। তারপর ছাত্র রাজনীতি একটা পরিবর্তিত রূপ, সুন্দর একটা রূপ আসবে। খুবই উত্তর, খুবই সহজ উত্তর হচ্ছে 2009-8 সালের নির্বাচন পরবর্তী যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে, তারা এখানে তাদের ফেসিবাদ কায়েমের কিছু ব্যারিয়ার মনে করেছে। আপনি দেখবেন যে প্রথমে হয় হচ্ছে সেনা হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহের নামে। এটা প্রথম ব্যারিয়ার হচ্ছে সেনাবাহিনী। এই যে নির্দেশপ্রেমী সেনাবাহিনী এদের ব্যারিয়ার হতে পারে, এদেরকে প্রথমে হত্যা করেছে। আর সেকেন্ড, আমি যেটা বিশ্বাস করি, যে সেকেন্ড ফেসিবাদ কায়েমের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে ছাত্র শিবিরকে। এই জন্য প্রথম থেকে ছাত্র শিবিরের উপর অ্যাটাক করেছে। দেশব্যাপী এমন কোনো লেয়ার নাই যে লেয়ারে ছাত্র শিবিরের অ্যাটাক হয় নাই। আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে আমি অসংখ্য ভাইকে দেখেছি যে সে নামাজ পড়ছে, ওখান থেকে ধরে নিয়ে গিয়ে বলছে যে অস্ত্র সহ গ্রেফতার, গিয়ে হচ্ছে করছে। মানে একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে বিনা অভিযোগে, বিনা অপরাধে 56 দিন টানা রিমান্ডে রেখেছে, কেউ কিছু বলতে পারে না। সিনারিও আপনারা দেখেছেন। এখন এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীদের কাছে